নমস্কার বন্ধুরা। আজকে আমি অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে প্রায় ১ মাস হতে চললো আমি কিন্তু কোনো রকম আমার চ্যানেলে ভিডিও, ফটো কিছুই পোস্ট করিনি। তো যারা ফলো করেন তারাই কিন্তু এটা জানতে পারবেন। আর আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কিছু কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো প্লিজ রিকোয়েস্ট করব সবাই একটু মনোযোগ দিয়ে আজকে আমার কথাগুলো একটু শুনবেন। আজকে যে কথাটা আমি শেয়ার করতে চলেছি, যে এতদিন হয়ে গেল আমি ভিডিও কেন পোস্ট করছি না। অনেকের মনে হয়তো অনেক রকম চিন্তাধারা জন্মেছে বা চিন্তা ভাবনা হচ্ছে যে যারা আমার ভিডিও দেখেন হয়তো ভাবছেন যে আমি কি ইউটিউবটা ছেড়ে দিলাম, বা কি এমন হয়েছে যে ভিডিও পোস্ট করছি না। তো তার কারণটা আজকে আমি আপনাদেরকে বলছি। আমি অসুস্থতার কারণে ভিডিওগুলো করতে পারছি না বা ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ অসুস্থতার কারণে আজ আমি বাড়িতেই থাকছি না। আমি কলকাতায় আছি আমার বাবার বাড়িতে, সেখানে ট্রিটমেন্ট হচ্ছে আমার। তো সেখানে ট্রিটমেন্ট চলছে আর সেখানে অনেক রিপোর্টও করা হয়েছে। তো এখনো রিপোর্ট করা চলছে, ট্রিটমেন্টও চলছে, সবকিছুই চলছে। তবে আজকে এই কারণটার জন্য আজকে আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারছি না। এই যে প্ল্যাটফর্ম থেকে, সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে প্রায় পুরো ১ মাস মতো। আজকে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। আর সত্যি কথা বলতে আপনারা যদি না থাকতেন আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে আমার ১০,০০০-এর বেশি পরিবার, মানে সদস্য পরিবার। তো আজকে আপনারা যদি আমার পাশে না থেকে যদি এগিয়ে না নিয়ে আসতেন তাহলে হয়তো আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তো তাই ভাবলাম যে আমার এই ছোট্ট পরিবারকে জানানো উচিত যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কোনো কিছু পোস্ট কেন করছি না। আপনারাও হয়তো চিন্তা করতে পারেন। তো যাই হোক, সেই কারণেই কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি না। আমি সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার ট্রিটমেন্ট চলছে। আর কতদিন পরে যে ভিডিও দেবো আবার সেটাও আমি জানি না। কারণ আমার ডক্টর বলেছে যে আমাকে হয়তো অপারেশন করতে হবে। যে প্রবলেমটা হচ্ছে, ছোট্ট একটা অপারেশন হয়তো হবে। তো অপারেশনটা কবে হবে, কতদিন রেস্ট নিতে হবে আমি তো কিছুই জানি না। তো সেই জন্যই বলছি যে কবে থেকে যে আবার ভিডিও আমি পোস্ট করতে পারবো সেটা একদমই আমি আপনাদেরকে বলে দিতে পারছি না। যে কাল থেকে একদম রেগুলার ভিডিও পোস্ট করব, আপনারা আমার পাশে থাকবেন। একদমই সেটা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারছি না। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভগবানের কাছে আপনারা প্রে করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর সুস্থ হয়ে গিয়ে আপনাদের সাথে নতুন নতুন নিত্য ধরনের রেসিপি শেয়ার করতে পারবো যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তাছাড়া আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা আমাকে ফলো করেন, তারা অবশ্যই জানেন যে আমার একটা কিন্তু ছোট্ট বেবি আছে। তো মানে কি বলবো এই কথাটা, ছোট্ট বাচ্চাকে রেখে ওটি রুমে ঢোকা এটা কিন্তু খুবই একটা ভয়ানক ব্যাপার। যাদের মা বাচ্চা আছে, বাচ্চাকে রেখে আবার ওটি রুমে ঢুকেছে, সেই সব মায়েরাই কিন্তু এই ফিলিংসটা বুঝতে পারবে। তো যাই হোক, আমারও তো খুব ভয় কাজ করছে, জানি না বাচ্চাকে ফেলে রেখে ওটি রুমে গিয়ে কিভাবে কি হবে। আমার মাথা কোনো রকম কাজ করছে না। তো আজকে আমি বুঝতে পারছি না, তো ভাবলাম সেই কারণেই যে আমার বন্ধুদের সাথে শেয়ার করাটা উচিত। তাই আজকে আমি শেয়ার করতে এসেছি। তো ভগবানকে শুধু ডাকছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ওটি রুমে ঢোকার পরেও যেন সবকিছু ঠিকঠাক থাকে। ওটি রুম থেকে বেরিয়ে যেন আমি আমার বাচ্চাটাকে দেখতে পাই। জানি না কি হবে, কবে অপারেশন হবে, কিছুই জানি না আমি। তো আপনাদের দাদা ভাই যদি সুযোগ পায়, যদি পরিস্থিতি ঠিক থাকে, হয়তো আপনাদেরকে আপডেট দেবে। তো ভিডিওটা কবে থেকে করতে পারবো আমি তাও কনফার্ম বলতে পারছি না। হয়তো এখনো হয়তো বাড়িতে আছি বা বাড়িতে এসেছি বলে হয়তো ২-৪ দিন হয়তো ভিডিও করে নেব, নিয়ে হয়তো পোস্ট হবে। তারপরে হয়তো আবার অপারেশন কবে হবে তো জানি না। ডক্টরের ডেট আছে চেকআপের, আবার যাবো। দিলে অপারেশন যদি ডেট দিয়ে দেয় তাহলে কবে যে অপারেশনটা হবে, কতদিন রেস্টে থাকতে হবে কিছুই জানি না আমি। তো সেই কারণেই বলছি, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, প্লিজ আপনারা সবাই আমার সেইভাবেই পাশে থাকবেন, সেইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলুন। আমি আপনাদের ছাড়া কিন্তু সম্পূর্ণ একদম অসম্পূর্ণ। আপনারা যদি না থাকেন এই জায়গাটায় আমি আসতে পারতাম না। একই কথা বারবার বলবো। সত্যি কথা, আপনারা যদি পাশে না থাকতেন এই জায়গায় আসতে পারতাম না। তো যাই হোক, আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।